প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি আমাদের এই বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে। তো একজন রুচিশীল কর্মকর্তা, যিনি মাত্র 1.5 বছরেরও কম সময়ে একটি অফিসকে কতটা সুন্দরভাবে সাজিয়েছেন, তা আমাদের বরিশাল অঞ্চলের সুযোগ্য অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার স্যার। তো চমৎকার এই ক্যাম্পাসে আসলে সবারই মন ভরে যায়। স্যারের যে কত সুন্দর কার্যক্রম, তো এই বিষয়ে আমরা স্যারের কাছ থেকেই শুনব। স্যার, আপনি যে এই মাত্র 1.5 বছরেরও কম সময়ে এখানে অতিরিক্ত পরিচালক হিসাবে কর্মরত আছেন, তো স্যার আপনার যে চমৎকার এই ক্যাম্পাস বিনির্মাণে আপনার কেন এই উদ্যোগটা নিলেন স্যার, এই বিষয়ে স্যার আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। আমি বরিশাল অঞ্চলে অতিরিক্ত পরিচালক হিসেবে যোগদান করি বিগত 29 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। তার মাত্র 12 কর্মদিবসের মধ্যেই মাননীয় কৃষি উপদেষ্টা বরিশালে আসেন এবং তিনি ক্যাম্পাসের অবস্থা দেখে উনি যথেষ্ট ওনার কাছে খারাপ লেগেছে এবং উনি মোটামুটি যে মন্তব্য করেছেন সেটা আমাদের জন্য সুখকর। তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম এই ক্যাম্পাসকে একটা জননন্দিত ক্যাম্পাস হিসাবে এবং বরিশালের ভিতরে অনন্য একটা জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করব। তারপর আমি কাজে নেমে পড়ি এবং আমার কাজে সবচেয়ে বড় যারা অংশীদার ছিল সেটা ছিল এই ক্যাম্পাসের আমার এডি অফিসের স্টাফরা, দিদি অফিসের কিছু স্টাফও ছিল এবং সাথে সাথে এই অঞ্চলে কর্মরত বেশ কিছু কর্মকর্তা সহযোগিতা অন্যান্য জেলা থেকেও পেয়েছি, যারা আসলে এই মাটিকে ভালোবাসে, তারা সহযোগিতা করেছে এবং সেই সহযোগিতা দিয়ে স্টাফদের শ্রমের বিনিময়ে আজকে আমি এই পর্যন্ত আসছি। আজকে জননন্দিত ক্যাম্পাস। স্যার, আমরা দেখি আপনি কী কী করছেন স্যার। এটা এখানে দেখলাম যে সুন্দর একটা ফোয়ারা, স্যার আমরা পুরো ক্যাম্পাসটা আপনার সাথে একটু ঘুরে দেখে স্যার। আসুন। আমার বাম পাশে এটা ছিল একটা পরিত্যক্ত ভবন। এই ভবনটিতে আমি প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে চেয়ার টেবিল সব কিছু ফিট করেছি এবং সামনে যে জায়গাটা গেটগুলোকে জননন্দিত দৃষ্টি নন্দন করার জন্য আমি বাগান বিলাস গাছ লাগিয়ে সেটাকে আবার সুন্দরভাবে ফেন্সিংয়ের মাধ্যমে আমি এটাকে নন্দিত করার আমি চেষ্টা করেছি। বিভিন্ন কালারের স্যার বাগান বিলাস এখানে। এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চল, বরিশালের ক্যাম্পাস সবসময় যেন সবুজ বৃষ্টি নির্মিত থাকে এবং এই জায়গায় যেন সাক্ষ্য দেয় যেটা কৃষি বিভাগের ক্যাম্পাস, সে লক্ষ্যে আমি চারা কলম উৎপাদন কেন্দ্র করেছি। এ জায়গায় আমাদের মালি আছে, সে চারা কলম উৎপাদন করবে এবং এই চারা কলমগুলি 1 একর 98% পরিবেষ্টিত এই ক্যাম্পাসে সৌন্দর্য বা শোভাবর্ধক গাছ, অন্যান্য গাছ এবং বিভিন্ন ফসলেরই এগুলো ছড়ানো, যার এটা একটা শোভাবর্ধক বাগান। আমার বাম পাশে এই জায়গাটা ছিল, এ জায়গায় একটা পেঁপে গাছ হয়েছিল, যেটা মাননীয় কৃষি উপদেষ্টা মন্তব্য করেছিলেন যে ছোটো ছোটো পেঁপে। আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ক্যাম্পাসে এই ধরনের পেঁপে গাছ ছিল, পেঁপে গাছ মানায় না। আজকে সেই বাগানটি শোভাবর্ধক গাছে পূর্ণ। এ জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন উচ্চ মূল্যের শোভাবর্ধক গাছ জায়গায় রয়েছে, যেটা দেখে অন্যান্য মানুষও অনুপ্রাণিত হয়। সেই গাছগুলো আমি আশা করি আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের এই 42টি উপজেলা এবং একটি মেট্রো ক্যাম্পাস, তারাও এই ফুলের মতো তারাও সাজাবে সুন্দরভাবে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে বাংলার বুকে গুরুত্বপূর্ণ অধিদপ্তর হিসাবে প্রতিষ্ঠিত করে। এটা পুরাতন ভবন, এটাকে আসলে অনেক সময় বলা হয়তো ভূতের বাড়ি, কিন্তু নামটা আসলে যথার্থ নয়। আসলে এসব এক সময়ের বিশেষ জমিদার ভূতেশ্বর দত্তের নাম অনুসারে এটাকে ভূতের বাড়ি বলা হয়, কিন্তু শাপলা চত্বর করে আমি প্রমাণ করেছি যে শাপলা চত্বর খামার বাড়ি, কেউ বলবে না আর ভূতের বাড়ি, তাই না? আর বাকি অংশ একটু নাইবা বললাম। এবং পাশে যে বাগানটি, এটাকে সুশোভিত। এ জায়গায় আমার 3 জন মনিটরিং অফিসার আছে, 3 জন মনিটরিং অফিসার এটাকে এই পাশে যে বেড়াটি দেওয়া, এই বেড়াটি এই রডের যে বেড়া এবং সে শোভাবর্ধক বেড়া, এটাকে ওনারা অনুদান হিসাবে এটা ওনারা দিয়েছিলেন এবং এই জায়গাটাও আজকে বিভিন্ন শোভাবর্ধক গাছে পূর্ণ। যে শোভা ছড়াচ্ছে, আমরা বুঝাতে চাই এই শোভাটা অঞ্চলব্যাপী ছড়িয়ে পড়বে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আরও সুন্দর এবং সৌন্দর্যমণ্ডিত করবে। ধন্যবাদ। এই ক্যাম্পাসের সৌন্দর্যে বাইরের মানুষ যাতে অনুপ্রাণিত হয়, বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীর গার্ডিয়ানরা জায়গায় আসে এবং বসে তারা সৌন্দর্য উপভোগ করে এবং বসার জন্য আমরা জায়গা রেখেছি, তারা ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করে এটা আবার বাহিরে সম্প্রসারিত করে, যার কারণে আজকে এই বরিশালের আনাচে কানাচে সব জায়গায় এই ক্যাম্পাসটি একটা আলোচিত বিষয়। এটা একটা দর্শনীয় স্থান।
মানুষের মনে করে, এবং বাচ্চারাও অনেকে সে মা বাবার কাছে আবদার করে যে বাবা খামার বাড়ি যাব, এবং রাত্রে তারা আসে। এটা এবং একটু- আমার এই পাশেই 2জন অফিসার আছেন না 3জন অফিসার আছেন, এরাও কিন্তু আসলে এই বরিশালের মাটির সন্তান, এবং আপনি নিজেও বরিশালের মাটির জি সন্তান। স্যার। আপনি নিশ্চয়ই এটাকে আপনি উপভোগ করবেন। জি স্যার। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি সে বিশেষ করে 14ই নভেম্বর 2024-এর আগে এভাবে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। এর সামনে দিয়ে এই জায়গায় পিছনে এই বিল্ডিংয়ের বেয়ে তারপর যেতে হতো। এই জায়গা ছিল পরিত্যক্ত, পিছনে মানে বরিশালের সন্তান যারা, তারাও বিগত 20 বছরে কারো প্রতিচিহ্ন এই জায়গায় করেনি, এতটাই পরিত্যক্ত ছিল। কিন্তু সেই জায়গাকে আমরা যখন মাননীয় উপদেষ্টা আসার পরে অনুপ্রাণিত হই, তখন এই জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা শুরু করি। অংশ নিয়েছিল এই অফিসে কৃষি সম্প্রসারণ দপ্তর বরিশাল অঞ্চল বরিশাল কার্যালয়, বিশেষ করে অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের কর্মচারীরা। তারা সর্বোচ্চ শ্রম দিয়ে এই ক্যাম্পাস, অপরিচ্ছন্ন ক্যাম্পাসকে কিছু সে পরিচ্ছন্ন ক্যাম্পাসে পরিণত করে। এবং তারা যে শ্রম দিয়েছিল, বিশেষ করে আবর্জনা সরানো, আট করা, বালি ফেলানো, সুরকি ফেলানো, তারপর এইভাবে বাউন্ডারি, রাস্তা পুকুরের চারপাশে বাউন্ডারি দেওয়া, এবং পিছে বাগানের আছে সে জায়গায় বাউন্ডারি দিয়ে রাস্তা নির্মাণ, তারপরে এই রাস্তায় বালু ফেলানো, সর্বোপরি এই জায়গায় শেষ পর্যন্ত টোটাল জায়গাটা পিচ ঢালা ইসে পর্যন্ত করা হয়, মানে ইসের সিমেন্টের ঢালাই দেওয়া হয়। এ জায়গায় সিমেন্ট এবং কনক্রিটের ঢালাই দেওয়া হয়। স্যার একটা স্যার এখানে বোর্ড দেখতে পাচ্ছি স্যার। টোটাল কাজটাই এই স্টাফদের অবদান। স্যার, এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি বোর্ড আছে, এই বোর্ডটি 30 বছর, ওই যে কবর কবিতা লেখা আছে 30 বছর ভিজিয়ে রেখেছিল 2 নয়নের জলে। এই 30 বছর এটা ঠিকই মাটিতে ভিজিয়ে রাখা হয়েছিল, কেউ দেখে নাই। বরিশালের সন্তান যারা আছে তারাও এটা দেখতে পায়নি, কিন্তু এইটা আমরা উদ্ধার করে এটা সুন্দরভাবে, হ্যাঁ, এই সংরক্ষণ করা হয়েছে। বোর্ডটিকে সুন্দরভাবে সংস্কার করে বোর্ডটি করে রেখেছি, যেটা এই কৃষি সম্প্রসারণ দপ্তর বরিশাল ক্যাম্পাসের সৌন্দর্যকে আরও বর্ধন করে। আপনি একটি ফোয়ারাও দেখতে পাচ্ছেন, এই ফোয়ারাটাও আমরা করেছি। আমরা যে ঘাটটায় দাঁড়িয়েছি, এই 2014 সালের 14 নভেম্বরের আগে ঘাটটা তো দূরের কথা, এ জায়গায় দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। এ জায়গায় দাঁড়াইলে মশায় টেনে নিয়ে যেত, এটা ছিল মশার দখলে। কিন্তু আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে কী সুন্দর সুশোভিত গাডলা হয়েছে, পাশে সৌহার্দ্য বাগান রয়েছে। এ জায়গায় সৌন্দর্যপ্রেমী লোকজন বিকালে প্রচুর আসে। তবে এই কাজটি করার পিছনে প্রথম মসজিদ কমিটি হাত ধরে এই কাজটি করা হয়। আমার নেতৃত্বে মসজিদ কমিটি যে যা পারে সে টাকা তারা দিয়েছিল, তারপর আমি কাজে হাত দিই, বাকিটা আমি যেভাবে হোক এনে আমি উদ্যোগে এটা সুসম্পন্ন করেছি। এই জায়গায় আমার বাম পাশে একটি সাইনবোর্ড রয়েছে, যে জায়গায় আছে নিরাপদ সবজি উৎপাদন কার্যক্রম। এই কার্যক্রমে অংশ নিয়েছে এই ক্যাম্পাসের ডিডি অফিস, এডি অফিসের কর্মচারীবৃন্দ। তারা নিজেরাই প্লট করে কীভাবে নিরাপদ সবজি উৎপাদন করতে হয় সেটা তারা করেছে। এবছর যথেষ্ট পরিমাণ সবজি তারা খেয়েছে, এবং আগামীতে তারা সবজি করবে, এবং এর থেকে যদি কোনো রেভিনিউই হয় সেটা সরকারের কাছে তারা জমা দেবে। স্যার আমরা ওইদিকে একটু দেখি স্যার। এই ক্যাম্পাস হয়ে উঠুক নিরাপদ সবজি উৎপাদনের একটা কেন্দ্র হিসাবে। ধন্যবাদ। সামনে স্যার এইদিকে দেখতে পাচ্ছি আমরা ফুল স্যার, তাই না? জি জি। আর ওইদিকে কি আছে স্যার ওই পাশটায়? এই জায়গায় ফুল আছে, এ পাশে ওই পাশেই আছে একটা ভেষজ উদ্ভিদ কর্নার। আচ্ছা, ভেষজ উদ্ভিদ কর্নার। জি স্যার। এই বস্তায় আদা চাষ, এই জায়গায় বেশ কিছু বস্তা আছে। অবশ্য আদার সময় শেষ গাছগুলো উত্তোলনের সময় হয়েছে। জি স্যার। ম্যাচিউর হয়েছে, এখন এটা হারভেস্ট করা হবে। এই বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হয়েছে, এবং এই জায়গায় মাননীয় কৃষি সচিব মহোদয় আসছিলেন, উনি এই জায়গায় দেখেছেন, এবং এই জায়গায় একটা 6তলা বিল্ডিং, হ্যাঁ, উনি দেবেন। এবং এইটার সাথে এই যে জমিদার বাড়ির সদৃশ্য যেটা আছে, এটার সাথে একটা লিঙ্ক করাই দেওয়া হবে, যাতে করে কৃষি সম্প্রসারণ দপ্তর খামার বাড়ি অনন্য উচ্চতায় থাকে। এক কথা স্যার, পুরো ক্যাম্পাসটা একটা প্রযুক্তি কর্নার হয়ে গেছে। জি জি জি। এবং স্যারকেও আমরা অভিনন্দন জানাই। স্যার বরিশালের মানুষের হৃদয়ে গেঁথে থাকুক, এবং আমরা একটা বিল্ডিং, আসলেই 6তলা বিল্ডিং চাই, কারণ অন্যান্য অঞ্চল হয়েছে, বরিশালের মানুষ কি পিছিয়ে থাকতে পারে না। আমার ডান পাশে যে সাইনবোর্ডটি আছে, যে মাতৃবাগানের স্থাপন, এই ক্যাম্পাসে আসলে যত প্রকার শোভাবর্ধক ফলের গাছ লাগানো হবে, এইগুলো মাতৃগাছের জন্য এই জায়গাটাকে সিলেক্ট করা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আপনি যে পাশেই কিন্তু অনেক মাতৃবাগান গাছ করা হয়েছে। এটা আস্তে আস্তে হলে এটা থেকে কলম করতে পারবে। আমাদের সুদক্ষ মালি আছে, অন্যান্যদেরও আমি প্রশিক্ষণ দিয়েছি, যাতে কাজটা সুন্দরভাবে তারা করতে পারে। আর আজকে যে জায়গায় আপনি দেখেন, এই জায়গায় মানুষ আসা তো দূরের কথা, এটা দুর্গন্ধময় এলাকা ছিল। এ জায়গায় কোনো মানুষের পদচিহ্ন পড়ে নাই। যদি আসতো তাদেরকে সাপের ভয়েও কোনো কর্মচারী আসে নাই, 2-1 জন লোক আসলেও
আইসে হয়তো ভয়তে হেনে এবং প্রচুর মশা মাছি ছিল, যার কারণে এই জায়গায় মানুষ প্রদর্শন করে না। আজকে এটা সৌন্দর্যময় স্থান, বরিশালের ভিতরে একটা দর্শনীয় স্থান। এবং পাশে আমার ডান পাশে পুরো সারি, পূর্ব থেকে পশ্চিমে যেভাবে গাঁদা ফুলের সারি আছে দেখে মানুষের মন জুড়ায়। পাশে দেখেন এপাশে আছে এরিক পাম্পের গাছ এবং পাশে আরও 6টা দেওয়া আছে এবং যে ইটা পাইলিং দেওয়া আছে পুকুরে সেটাও আমরা চুন দিয়ে এরা সুসজ্জিত করে রেখেছি, যাতে করে সৌন্দর্য পিপাসু লোকজন এ জায়গায় এসে মনের পিপাসা মেটাতে পারে। 1 সেন্টিমিটার জায়গা আমরা খালি রাখিনি, আমরা এটা সরিষা গাছে পূর্ণ করে দিয়েছি এবং এই বছর আমার ক্যাম্পাসে প্রচুর সরিষা হবে। এই টাকাগুলো আমরা সরকারের কাছে জমা দেব। আমরা এপাশে পরবর্তী এবছর যে শাকসবজি হবে, এবছর শাকসবজি কৃষকের মানে সে কর্মচারীদের চাহিদা মিটিয়ে আমরা ইস্যুও যদি জমা দিতে পারবো সেটা আমরা চেষ্টা করব এখন থেকে, যাতে করে সরকারের আয় হয় এবং সরকারের সুন্দরভাবে সরকারি কাজে অনুপ্রাণিত হয় সবাই। এই সৌহার্দ্য গাছ এটা আর্থিকভাবে কোনো কিছু দেবে না, কিন্তু ক্যাম্পাসের সবাইকে অনেকগুলি বর্ধন করে। এই জায়গাটি যে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটি কোনোদিন চৈত্র মাসেও শুকায় নেই, এটা ছিল পানিতে ভরপুর, কিন্তু এই জায়গাটা 3 ফুট পরিমাণ উঁচু করা হয়েছে এবং মাটির কাজ করা হয়েছে। তারপর একটা বাউন্ডারি দেওয়া হচ্ছে, দেখছেন এই বাউন্ডারি এপাশে। এই বাউন্ডারির পর এই জায়গায় প্রথম আমরা খোয়া দেই, তারপরে খোয়া বালু সিমেন্ট দিয়ে ঢালাই দিই এবং এপাশে এটা লাইটিং করা হয়, সম্পূর্ণ লাইটিং। এই সময়ের ভিতরে এই সম্পূর্ণ লাইটিং করা হয়েছে, রাত্রে যেটা অপূর্ব সৌন্দর্য ধারণ করে। এবং এ জায়গায় দেওয়া আছে যে আপনি দেখেন পার্মানেন্ট টপ আছে, এছাড়া নর্মাল টপও রয়েছে, তবে শোভাবর্ধক গাছ দিয়ে এই পুকুরের শোভাকে বর্ধন করা হয়েছে। যে জায়গায় হাঁটা যেত না, মানুষ আসতেই চিন্তা করতো না, এ জায়গায় ছিল ময়লা আবর্জনা পূর্ণ। এখনও বোঝা যায় বিল্ডিংয়ের পিছন কি নয়, কিন্তু সে জায়গাটিকে একটা দর্শনীয় স্থান হিসেবে পরিণত করার পিছনে আমার স্টাফদের যথেষ্ট অবদান রয়েছে। এই স্টাফরা বেঁচে থাকুক যুগ থেকে যুগান্তরে এবং দেশকে সুন্দর স্বনির্ভর করায় আত্মনিয়োগ করুক, সেটাই আমি চাই। ধন্যবাদ আপনাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক স্যারের যে কার্যালয়ের আজকের যে এই যে নয়নাভিরাম দৃশ্য, সত্যি এটা আজকের মনোমুগ্ধকর। এখানে বিভিন্ন ধরনের ফুলের বাগান রয়েছে, বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ, বস্তায় আদা চাষ সহ বিভিন্ন ঔষধি গাছ সহ বিভিন্ন ধরনের যে গাছ রয়েছে, যেটা সত্যি আমাদের আকর্ষণ করে। এটা একটা সত্যি একটা দেখার মতো জায়গা। বিগত 1 বছর আগেও এই ক্যাম্পাসের এর পিছনে মানুষ এখানে আসতো না। বর্তমান অতিরিক্ত পরিচালক স্যার জনাব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার স্যারের ঐকান্তিক প্রচেষ্টা এবং তার আগ্রহে এবং এই সমস্ত মানুষের একান্ত ভালোবাসায় আজকের এই ক্যাম্পাস অত্যন্ত সুন্দর হয়েছে, যার দিক নির্দেশনা রয়েছেন আমাদের অতিরিক্ত পরিচালক স্যার। এখানে আজকের বিকালবেলা পার্কের মতো মানুষজন আসে, দেখাশোনা করে, সত্যি তারা এতে অভিভূত হয়। পাশাপাশি একটা পুকুর, যে এটা ছিল একটা মজা পুকুর, পরিত্যক্ত পুকুর, যে পুকুরটা ছাড় এই যে টাইলস বাঁধানো ঘাট সহ এই যে ফোয়ারা তৈরি করেছে, এটা দেখতে সন্ধ্যার পরে মানুষ, বিশেষ করে যে লাইটিংগুলো সন্ধ্যার পরে আরও ভালো লাগে দেখতে। তো আমি স্যারের উত্তরোত্তর সাফল্য কামনা করি। স্যার এভাবে আমাদের এই বরিশাল অঞ্চলকে একটা মর্যাদার স্থানে নিয়ে গেছেন এই ক্যাম্পাসটা দিয়ে। তো স্যারের আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমরা আশা করি ভবিষ্যতে যে স্যার আসবেন সেজন্য এইটা ধরে রাখে। এবং আমি বরিশালের, আমি একদম অফিসার হিসাবে, বরিশালের ছেলে হিসাবে আমি এটা নিয়ে অত্যন্ত গর্বিত যে সত্যি ক্যাম্পাসটা আজকে সুন্দর হয়েছে। বিগত অনেক দিন যাবত এই ক্যাম্পাস দেখছি, কিন্তু এত সুন্দর আন্তরিকতা দিয়ে কাজ করার মতো স্যার আমরা খুব কমই পেয়েছি। তো স্যারকে আমরা ধন্যবাদ জানাই। স্যারের এই সাফল্য কামনা করি। পাশাপাশি আমরা চাই ভবিষ্যৎ আমাদের যে অতিরিক্ত পরিচালক স্যার আসবেন সেজন্য এটাকে ওন করে এবং এটা শেষ ধরে রাখে, স্যারের এই কাজটুকু যেন ধরে রাখে।